5,000 টাকা যে আয়কর ধরা হয়েছে এই ক্ষেত্রে আপনার এটা আমার মনে হয় না, মানে কি মনে করে তারা আয়কর ধরলো 5,000 টাকা, এটা আমার মাথায় আসে না। অসুবিধার সম্মুখীন তো অবশ্যই হবে, কারণ এই রাইড শেয়ার করে আপনার কয় টাকা ইনকাম করবে? তো 5,000 টাকা বছরে আপনার কিভাবে সম্ভব? আপনার যে প্রাইভেট গাড়িগুলো আছে এগুলোর আয়কর বাড়াইতে পারে সরকার, তাদের অনেক টাকা পয়সা আছে, কিন্তু যারা গাড়ি কিনতেছে ম্যাক্সিমাম গাড়ি লোনে কেনা। লোনে কেনা, তারা লোন দিবে নাকি আপনার এই বছরের আয়কর দিবে, এটা কিভাবে দিবে? এগুলা আসলে আপনার কিভাবে করবে সরকার, একটা তো বুঝতেছি না। কিন্তু এটা কিভাবে সম্ভব? একটা রিক্সা চালক সে সারাদিন আপনার সকালবেলা বেরোয় রাত্রে 10টা পর্যন্ত, তো 1,000 টাকা ইনকাম করা সম্ভব না। তার 500 টাকা জমা আছে, কিভাবে আয়কর দিবে? দেখেন, মেন রোডে অটো রিক্সার কারণে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে, তো এদের আয়কর যখনই বাস্তবায়ন করছে, তো যখনই দিবে, তো ওটা তো মেন রোডে তখন উঠবে, অবশ্যই উঠবে। কারণ তখন প্রশ্ন করলে বলবে আমি আয়কর দিচ্ছি, তখন তো অ্যাক্সিডেন্ট আরো বাড়বে, জ্যামজট আরো বাড়বে। এআই সম্বন্ধে, এখন এআই বাংলাদেশের জন্য আসলে চলবে না, কারণ বাংলাদেশে তো আপনার একটা রাস্তা, তো এই রাস্তায় অটো রিক্সা চলবে না, কিন্তু অটো রিক্সার অভাব নেই। এখন আপনি লিমিট করছেন রাস্তার, যে লিমিটটা, এই লিমিটটা তো কেউ মানতেছে না। তো আপনি মানতেছেন না, আবার সিগন্যালে যে সিগন্যাল গুলা দিচ্ছেন, আপনার সিগন্যাল গুলা পুলিশ একটা হাত দিয়ে গাড়ি দাঁড় করতেছে, আবার সিগন্যাল অটো ছাড়তেছে। এখন আপনি হাত দিয়ে দাঁড় করলেন, হাত দিয়ে যাইতে বললেন, আমি চলে গেলাম, অটো মামলা দিয়ে দিল এআইতে। এটা তো বাংলাদেশের জন্য তো হবে না, আগে তো আপনার ওই পরিস্থিতিটা তৈরি করতে হবে রোডে।